ইলম শিক্ষা করার ফজিলত কুরআনের প্রমাণ। অনন্তর তাদের প্রত্যেক সম্প্রদায় হতে কেন একটি দল বহির্গত হয় না, যেন তারা ধর্মে পারদর্শী হতে পারে। জিকিরকারীগণকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। হাদিসের প্রমাণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিদ্যার্জনের পথ অনুসন্ধান করে, আল্লাহ তার জন্য বেহেশতের পথ হতে একটি পথের অনুসন্ধান দেন। হযরত আরও বলেছেন, নিশ্চয়ই ফেরেশতাগণ বিদ্যার্থীর জন্য সন্তুষ্ট চিত্তে তাদের পাখা বিস্তার করে দেয়। তিরমিজি শরীফে এসেছে। হযরত আরও বলেন, প্রাতে বের হয়ে বিদ্যার একটি পরিচ্ছেদ শিক্ষা করা 100 রাকাত নামাজের চেয়েও তোমার পক্ষে উত্তম। হযরত বলেছেন, যে ব্যক্তি এলমের একটি পরিচ্ছেদ শিক্ষা করে, দুনিয়া এবং তার ভিতর যা কিছু আছে তা হতেও ইহা উত্তম। হযরত বলেছেন, এলম রত্নাগার এবং প্রশ্নই তার চাবি। সুতরাং প্রশ্ন করো, নিশ্চয় তাতে 4 জনের জন্য পুরস্কার আছে। প্রশ্নকারী, আলেম শ্রোতা এবং তাদিগকে যে ভালোবাসে। তিনি বলেছেন, মূর্খের মূর্খতার উপর চুপ থাকা উচিত নহে, আলেমদেরও তাদের এলমের উপর চুপ থাকা উচিত নহে। হযরত বলেছেন, আলেমের মজলিসে উপস্থিত থাকা 1000 রাকাত নামাজ, 1000 রোগীর সাথে সাক্ষাৎ এবং 1000 জানাজাতে উপস্থিত থাকার চেয়ে উত্তম। রাসূল করিমকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, কোরআন তেলাওয়াত হতেও উত্তম? তিনি বললেন, এলম ব্যতীত কি কোরআন উপকার করতে পারে? হযরত বলেছেন, যে ইসলামকে পুনর্জীবিত করবার জন্যে বিদ্যান্বেষণ করে এবং তাতে তার মৃত্যু হয়, তার এবং নবীগণের মধ্যে বেহেশতে একটি ধাপের মাত্র পার্থক্য থাকবে। ইলম শিক্ষা দেওয়ার ফজিলত। কুরআন থেকে। হযরত আল্লাহ তাআলা বলেন, যখন তারা তাদের লোকের নিকট ফিরে যায়, তারা যেন তাদেরকে সতর্ক করে, যেন তারা সতর্কতা অবলম্বন করে। এখানে সতর্ক করার অর্থ শিক্ষা দেওয়া এবং হেদায়েত করা। আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহ কেতাবপ্রাপ্ত ব্যক্তিদের নিকট হতে এ মর্মে ওয়াদা লইলেন যে তারা তা লোকদিগকে বুঝাবে এবং তারা তা গোপন করবে না, এর অর্থ শিক্ষা দেওয়ার অঙ্গীকার। আল্লাহ তাআলা বলেন, তাদের ভিতর হতে একদল লোক জানা সত্ত্বেও সত্য গোপন করতে লাগলো। এতে দেখা যায় সত্য গোপন করা হারাম। যেমন আল্লাহ তাআলা সাক্ষীর সম্বন্ধে বলেন, যে সাক্ষ্যকে গোপন করে তার অন্তর পাপপূর্ণ হবে। হযরত বলেছেন, যে আলেমকে আল্লাহ তাআলা এলম দিয়েছেন যে তারা লোকদিগকে সত্য বুঝাবে এবং তা তারা গোপন করবে না। আল্লাহ তাআলা বলেছেন, আমার দিকে যে আহ্বান করে এবং সৎকার্য করে তার চেয়ে বাক্য আর কে উত্তম? তোমার প্রভুর পথে হিকমত এবং উত্তম ওয়াজ দ্বারা আহ্বান করো। মহান আল্লাহ বলেন, তিনি তোমাদিগকে কিতাব এবং হিকমত শিখাবেন। হাদিস থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে ইয়েমেনের পাঠাবার সময় বললেন, তোমার সাহায্যে আল্লাহ একটি লোককেও হেদায়েত দিলে তা দুনিয়া এবং সমস্ত জিনিস হতে উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলমের একটি পরিচ্ছেদ লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা করে, তাকে 70 জন সিদ্দিকের সওয়াব দেওয়া হবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, যে ইলম শিখে এবং তদানুযায়ী কাজ করেও শিক্ষা দেয়, তাকে আসমানের রাজত্বে মহৎ বলে আহ্বান করা হবে। হযরত বলেছেন, যখন কিয়ামত হবে, মহান আল্লাহ আবেদগণ এবং গাজীগণকে বলবেন, জান্নাতে প্রবেশ করো। আলেমগণ তখন বলবে, আমাদের ইলমের বদলতে তোমরা ইবাদত করেছ এবং জিহাদ করেছ। তখন মহান আল্লাহ বলবেন, তোমরা আমার নিকট আমার কতক ফেরেশতাগণের ন্যায়। তোমরা শাফায়াত করো, তোমাদের শাফায়াত কবুল করা হবে। সুতরাং তারা শাফায়াত করবে এবং তারা জান্নাতে প্রবেশ করবে। এই পদমর্যাদা ওই ইলমের জন্যে যা অন্যের নিকট পৌঁছে, ওই ইলমের জন্যে নয় যা নিজের নিকটেই থেকে যায়, অন্যের নিকট পৌঁছে না। হযরত বলেছেন, আল্লাহ বান্দাদিগকে বিদ্যা দিয়ে তা সম্পূর্ণভাবে তুলে দিবেন না, কিন্তু তিনি আলেমদের প্রাণ হরণ করে বিদ্যা তুলে দিবেন। যে সময় একজন আলেম গত হয়ে যাবে, তার সহিত যে এলম থাকবে তাও চলে যাবে। এমনকি অবশেষে মূর্খ নেতাগণ ব্যতীত আর কেউই বাকি থাকবে না। তাদের কোনো কথা জিজ্ঞাসা করা হলে এলম ব্যতীত তারা ফতোয়া দিবে। এতে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যকেও পথভ্রষ্ট করবে। হযরত বলেছেন, যে বিদ্যা শিক্ষা করে তা গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাকে আগুনের লাগাম দ্বারা টানবেন। হযরত বলেছেন, ওই দান কি উত্তম, এই উপকার কি উত্তম, বিজ্ঞ জ্ঞানী, যা তুমি শোনো এবং স্মরণ রাখো, তারপর তা তোমার ভাই মুসলমানদের নিকট বহন করে নিয়ে যাও এবং তাকে তা শিক্ষা দাও। ইহা 1 বৎসর ইবাদতের সমান।
হযরত বলেছেন, সংসার লানত-প্রাপ্ত। নিশ্চয়ই আল্লাহ, তার ফেরেশতাগণ, তার আসমান এবং তার জমিনের অধিবাসীগণ, এমনকি গর্তের ভিতর পিপীলিকা এবং এমনকি সমুদ্রের মৎস্যও মানুষের সৎ শিক্ষা দানকারীকে আশীর্বাদ করে। তিরমিজি শরীফ। হযরত বলেছেন যে মুসলমান কোনো সুন্দর হাদিস শুনে তা তার ভ্রাতার নিকট পৌঁছে দেয়, তার চেয়ে আর কোন মুসলমান উপকারে উত্তম। হযরত বলেছেন, যে মুমিন ব্যক্তি উত্তম বাক্য শুনে এবং তা শিক্ষা করে তদানুযায়ী আমল করে, তা তার 1 বৎসর ইবাদতের চেয়ে উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হয়ে 2টি মজলিস দেখতে পেলেন। একটি মহান আল্লাহর ডাকতেছে এবং তার নিকট ফরিয়াদ করতেছে, দ্বিতীয়টি মানুষকে উত্তম শিক্ষা দিতেছে। তিনি বললেন, নিশ্চয়ই আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। তারপর তিনি তাদের নিকট যেয়ে তাদের সাথে বসলেন। হযরত বলেছেন, মহান আল্লাহ হেদায়েত ও ইলম দিয়ে আমাকে পাঠিয়েছেন। তার উপমা প্রচুর উপমার তুলনার ন্যায়। বৃষ্টি কোনো স্থানকে স্নিগ্ধ করে এবং তাতে যে মাঠ থাকে তা পানিতে ভরপুর হয়ে যায়। তাকে প্রচুর পরিমাণ ঘাস ও শাকসবজি জন্মে। তথায় যে নালা এবং ডোবা থাকে তা পানি সঞ্চয় করে রাখে। মহান আল্লাহ দ্বারা মানবের উপকার সাধন করেন। তারা তা হতে পানি পান করে, খেতে পানি দেয় এবং শস্য বপন করে। তন্মধ্যে এমন উচ্চ স্থান আছে যা পানিও সঞ্চয় করে রাখে না, ঘাস ও অন্যান্য জিনিস তাতে জন্মে না। প্রথমটির দৃষ্টান্ত ওই লোকের যে অন্যের উপকার করে, দ্বিতীয় দৃষ্টান্ত ওই লোকের যে অন্যান্য জিনিস তা উভয় প্রকার উপকার হতে বঞ্চিত থাকে। হযরত বলেছেন, যখন কোনো লোকের মৃত্যু হয় তখন 3টি আমল ব্যতীত অন্যান্য আমল শেষ হয়ে যায়। উপকার বিদ্যা। হযরত বলেছেন, কোনো সৎকর্ম পথ প্রদর্শনকারী ওই ব্যক্তিদের ন্যায় যে তা আমল করে। হযরত বলেছেন, 2 জন লোক ব্যতীত অন্য কাহারও ঈর্ষা হয় না। ওই ব্যক্তি যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এবং সে তা দ্বারা সুবিচার করে এবং লোকদিগকে বিদ্যা শিক্ষা দেয়, এবং ওই ব্যক্তি যাকে আল্লাহ ধন-দৌলত দিয়েছেন এবং তা ব্যয় করার কর্তৃত্ব দিয়েছেন। বুখারী ও মুসলিম। হযরত বলেছেন, আমার খলিফাগণের উপর আল্লাহর রহমত হোক। জিজ্ঞাসা করা হলো, কারা আপনার খলিফা? তিনি বললেন, যারা আমার সুন্নতকে ভালোবাসে এবং আল্লাহর বান্দাগণকে তা শিক্ষা দেয়। জ্ঞানের পরিমাণ। প্রিয় ভাই বোনেরা, এ পরিচ্ছেদের উদ্দেশ্য ইলমের ফজিলত সম্বন্ধে জ্ঞাত হওয়া। যে ব্যক্তি এর ফজিলত উপলব্ধি না করে এবং এর চরম উদ্দেশ্য অন্বেষণ না করে, তাহলে ইলম বা অন্যান্য জিনিসের ফজিলত এবং মাহাত্ম্য জানা তার পক্ষে অসম্ভব। দৃষ্টান্ত দ্বারা বলা যায়, যে ব্যক্তি জায়েদ, হাকিম বা বিজ্ঞ ব্যক্তি কিনা জানবার ইচ্ছা করলে তার পক্ষে প্রথমে হিকমতের অর্থ এবং জায়েদের বিষয় পরিজ্ঞাত হওয়া আবশ্যক। অন্যথায় পথভ্রষ্টতা ভিন্ন আর কিছুই লাভ হয় না। কোনো একটি গুণ কোনো জিনিসের সংযোগে আসলেই বলা হয় যে গুণটি উক্ত জিনিসের ভিতর অতিরিক্ত ও উত্তম গুণ। অতিরিক্ত গুণ এমন জিনিসের সঙ্গে সংযুক্ত হওয়া দরকার যার কোনো দোষ নাই। যথা বলা হয়, ঘোড়া গাধা হতে উত্তম। বোঝা টানার গুণ ধরলে উভয়ই সমান, কিন্তু ঘোড়ার অতিরিক্ত কয়েকটি গুণ আছে যা গাধার নেই। তা তার দৌড়বার শক্তি এবং শারীরিক সৌন্দর্য। গাধাকে যদি অলঙ্কার দ্বারা সুসজ্জিত করা হয় তবুও গাধাকে সুন্দর বলা যাবে না, কেননা অলঙ্কার তার শরীরের উপর অতিরিক্ত বোঝা মাত্র, গুণ নহে। কোনো প্রাণীকে এর গুণের জন্য ছাওয়া হয়, এর শরীরের জন্য নহে। প্রিয় বন্ধুরা, যখন ফজিলত শব্দের অর্থ বুঝতে পারলে তখন এও বুঝতে পারবে যে ইলম বা বিদ্যা উত্তম কেন। যেরূপ অন্যান্য প্রাণীর তুলনায় ঘোড়াকে এর দ্রুত দৌড় শক্তির জন্য এবং অন্যান্য গুণের জন্য নহে উত্তম বলা যায়, তদ্রূপ ইলমকে অন্যান্য গুণের সঙ্গে সংযোগ করে তুলনা করলে ইলমকেই উত্তম বলবে। ইলমের নিজস্ব গুণের জন্যই ইলমের ফজিলত অন্য গুণের সম্পর্কে নহে। জেনে রাখো যে মূল্যবান জিনিস 3 কারণে অন্বেষণ করা হয়: এর স্বাভাবিক নিজস্ব গুণের জন্য, অথবা অন্য গুণের সংযোগের জন্য, অথবা নিজস্ব ও অন্য গুণ সমন্বয়ের জন্য। নিজস্ব গুণের জন্য যা চাওয়া হয় তা উত্তম ও সম্মানিত, যথা ইলম। অন্য গুণের জন্য যা অন্বেষণ করা হয় তার দৃষ্টান্ত স্বর্গ ও রূপ। এগুলি প্রস্তর উপখণ্ড, এর নিজস্ব কোনো গুণ নাই। যদি আল্লাহ তাআলা এদের বিনিময়ে আবশ্যকারী জিনিস পাত্রাদি অর্জন করবার সহজ উপায় সৃষ্টি না করতেন, তাহলে এদের মূল্য অন্যান্য প্রস্তর খণ্ডের সমান হতো। ইলম নিজস্ব গুণের জন্যই উত্তম, অন্যান্য গুণের তুলনায় বা সংযোগে নহে, কেননা এ আল্লাহর কালিমাতের
গুণ এবং এর জন্যই ফেরেশতাদের ও নবীদের সম্মান, যা নিজস্ব গুণের জন্য চাওয়া হয়, তা ইলম দ্বারা আখিরাতের সৌভাগ্য এবং আল্লাহর দিদার পাওয়া যায়। যা নিজস্ব গুণ ও অপর গুণের সমন্বয় করা হয়, তার দৃষ্টান্ত শারীরিক সুস্থতা। শরীর সুস্থ থাকলে চলাফেরা ও খাওয়া দাওয়া ইত্যাদি করা যায়, কিন্তু এ চলাফেরা ও খাওয়া দাওয়ার উদ্দেশ্য আখিরাতের সৌভাগ্য অর্জন করা এবং আল্লাহর নৈকট্য লাভ করা। এ দৃষ্টিভঙ্গি নিয়ে যদি ইলমের দিকে লক্ষ্য করো, তাতে আস্বাদ পাবে এবং একে এর নিজস্ব গুণের জন্যই অন্বেষণ করবে। এ আখিরাতের উছিলা বা নিমিত্ত এবং আখিরাতের সৌভাগ্য এবং আল্লাহর নৈকট্য লাভের উপায়। এ ইলম ব্যতীত তা অর্জন করা যায় না। মানুষের বেলায় সর্বোচ্চ পদমর্যাদা আখিরাতে চিরস্থায়ী সৌভাগ্য লাভ, যা তা অর্জনের উছিলা হয়, তাই সর্বোত্তম। ইলম ব্যতীত তা কখনো অর্জন করা যায় না। সুতরাং ইলমই দুনিয়া ও আখিরাতের সৌভাগ্যের মূল। ইলম আমল হতে উত্তম হবে না কেন? কোনো বস্তুর ফজিলত তার ফল হতে বোঝা যায়। ইলমের ফল বিশ্ব প্রতিপালক আল্লাহর নিকট লাভ, ফেরেশতাগণের দলের সহিত একত্র থাকা এবং উচ্চ দরবেশগণের সৎসর্গ করা। এ আখিরাতের বিষয়। ইলম অর্জন দুনিয়ার ফল, মান সম্মান, রাজধানের রাজাদের উপর নির্দেশ, সমাজের ভিতর সম্মান লয়ে থাকা।